কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খাইলি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা নারে ভাইকে গাত করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি বড় ভাইকে গাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি তোমারি ওসিয়াত আজ মনে তোমার স্মৃতিগুলো ভাসে নয়নে সবই যে খোদার লীলা ও গো বড় ভাই তুমি যে কেমন বড় আজ মনে হয় বড় ভাইকে গাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই নিশ্চয় দেখছো তুমি মৌতের সময় কলমা পড়েছিলাম তিনবার আর না পেলাম আমি মোর বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি একবার আওয়াজ দেন নারে তাকবীর তিনজন হয়েছে 4 নম্বর বলুন ওয়াহিদ ইসনান সালাসা আরবা বলুন জি 1000 টাকা বলেন কই ভাইরা বলে 1000 করে কই যুবক ভাইরা সব কোথায় গেল 1000 টাকা দেন তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব আল্লাহ ভালো মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদের উন্নতি করবে আচ্ছা মাশাআল্লাহ আপনি উপযুক্ত ইমাম পেয়েছেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর ইনজামুন মণ্ডল 1000 টাকা বলেন মারহাবা 1000 টাকা বলেন মারহাবা নারায়ে তাকবীর মাশাআল্লাহ চারজন হলো আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আমি তো অনেক আগে লিখেছিলাম খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে কদিন গেল মোদের পিতা এই দুনিয়া হতে মোদের ছেড়ে চলে গেল থাকলো না সাথে একাকিতারে অন্ধকারে রেখেছি মোরা তার বুকের ওপর মাটি দিয়ে বাঁশ দিয়ে ঘেরা মোদের পিতাজি মোদের পিতাজি বন্দী হয়ে শুয়ে কবরে সন্তান হয়ে খালি দুটি হাতে তুলেছি দাঁড়ে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দাঁড়ে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে আওয়াজ দেন নারে তাকবীর 5 নম্বরে বলুন 1000 টাকা তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ আমারও টাইম প্রায় শেষ হতে যায় বলেন 1000 টাকা 1000 টাকা চেয়েছি এখন মনে হবে না পরে মনে পড়বে মাশাআল্লাহ ছোট বাচ্চা 100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন ভাই
ভাই রয়েছেন একটু বলুন, হিম্মত নিয়ে বলুন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। সবাই বলুন আমিন। বলেন, তাড়াতাড়ি বলেন। ওই এখনো রাত বেশি হয়নি যে এইরকম অবস্থা হলে কি করে হবে? আর গজল তো আমি বলিনি, ইঞ্জিন গরম করার মতো দু চারটি বলে নিচ্ছি। সত্যি কি গজল বলেছি? সেই গজল তো আমি এখনো ধরিনি। টাকা দিলে তবে তো 2-5 হাজার 10,000 দিলে যেরাম টাকা সেরাম গজল হবে। আর আমি ফ্রি গজল বলিনি ভাই। একটু বলেন কে আছেন, বলেন 1000। উপরে যদি না হয় মসজিদের জন্য কিন্তু নিচে নামবো, তখন কিন্তু সমস্যা হবে ভাই। একটু বলেন, তাড়াতাড়ি বলেন যে হুজুর আমি 1000 টাকা দেবো। আর মায়েরা যদি এসে থাকে মায়েদের কাছে যান, 1 মাসের ভান্ডারের টাকা নেন, 11 মাসের টাকা নি, 1 মাসের টাকা দিয়ে নাকি ভাই? মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রকম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা। গর্বে কারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। আওয়াজ দেন নারে তাকবীর। বলেন কজন হলো? 4 জন হচ্ছে না 5 নম্বরে? তাহলে আর গজল বলি না, তাড়াতাড়ি বলেন 5 নম্বরে কে আছেন? 1000 টাকা। একটা যুবক হাত তুলতে পারবেন যে হুজুর মসজিদের জন্য আমি 1000 টাকা দেবো? আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। কোন ভাই আছেন? এখন মনে হবে না, শোনেন না, মরে যাওয়ার পরে আমার বলতে কোনটা বলেন তো? যেটা খেয়েছি সেটা আমার, যেটা দান করেছি সেটা আমার, আর যা আছে সব অংশীদার ভাই। বেই মশাই এসেছে, তা বেইকে বলছে বেই এই 1 বন্ধে 10 বিঘে কিনেছি। বেই হাসছে আর বলছে 8 বিঘে হলে ভালো হতো। কেন বলুন তো? জানে বেই মল্লি কার হবে? কেউ কথা বলে না। কার হবে? দামার হবে, তাই নাকি? হবে না? হবে না? তো বেশি করে কেন? আমার একটা জায়গা ছিল যার মূল্য আনুমানিক 40 লাখ টাকা, যেখানে বালিকা মাদ্রাসা বানিয়েছি। তা আমি দান করে দিয়েছি বলে আমার গ্রামের আমার বয়সী অনেকে বলছে আরে এত সুন্দর জায়গাটা দান করে দিলে। কবরে যখন মার পড়বে ছেলে এসে তো ঠেকাবে না। এখন মার পড়বে না, খুব আনন্দ করবে বলে মনে হয় ভাই। একটু জোরে কথা বলে। সে তো কাউকে চেনবে না, তুমি কত মিলাদ করতে আর গজল বলতে এগুলো দেখবে নাকি? সব দেখবে না। ওর সর্বনাশ, দিনে 2টো করে দাওয়াত ছিল, 3টে করে। তুমি বিরাট গজল বলতে বিরাট বক্তব্য রাখবে, এর জন্য কবরে ছাড় দেবে বলে মনে হয় না। বড় জামা পরতে, বড় দাড়ি রেখেছিলে, তাই তোমাকে ছেড়ে দেব। লোকে তোমাকে নেতা বলেছিল, লোকে তোমাকে আলেম বলেছিল, তাই তোমাকে ছেড়ে দেব। আল্লাহ এমনটি নয় ভাই, আল্লাহ এমন নন। যিনি আমল করে আসবেন কবর টানার জন্য ভালো ব্যবহার করবে, আর যদি বেআমলি হয়ে যায় তাহলে কবর আমার সঙ্গে জানার আমলের উপরে নির্ভর হবে আর আল্লাহর দয়া। ঠিক কি না ভাই? এখন আমরা যারা আছি, আমার এই 1000 টাকা হয়তো সেদিন আমাদের নাজাতের কারণ বনে যেতে পারে ভাই। আল্লাহর রাস্তায় একটু বলুন, অন্তত 5 জন হোক, 4 জন হয়েছে, 5 নম্বরটা বলুন। আর আমার এটা জানা আছে, জাল মাঝে মাঝে পালায় পড়লে বিরাট সমস্যা হয় ছাড়াতে। এটা পালায় পড়ে গেছে, তো একজন ছাড়িয়ে দেন 1000 দিয়ে, আর 5 জন রেডি আছে, আর 1000 টাকা দেন। এখানে অনেক ভাইরা রয়েছে, একটু বলুন যে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল ওয়াহাব হাজী সাহেব বলেন মারহাবা। নারে তাকবীর। আয়েশা বলছেন আমি 1000 টাকা দেব। খুশ নসিবাত বড়ই তোমার, তুমি কাবা রিমহিমা,
খোদা তাকে দেই সম্মান সঙ্গী কাপড় সামান চলেন হাজি ভাই তালবিয়ায় জপতে জপতে হাজি বিদায় দে নারে তাকবীর